রাইসিকে বাঘের মতো ভয় পেতেন ইসরায়েলের নেতারা। ইসরায়েল এখন স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে। মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শত্রু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদিও কঠোর অনুশাসন মেনে চলা দেশ ইরানের ক্ষেত্রে ইসরায়েলের এই স্বস্তি কতদিন স্থায়ী হয় সেটা সময়ই বলে দেবে। ইব্রাহিম রাইসিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে মনে করা হচ্ছিল। নির্বাচনে রাইসির প্রতি আয়াতুল্লাহ আলী খামেনির সদয় দৃষ্টি সেই জল্পনা আরও উস্কে দিয়েছিল। 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইরানের নীতি আইন আরও কঠোর করেন রাইসি। এর ফলে দেশটিতে সরকারি বিরোধী অভিযানে খড়গহস্ত হয় আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া বিশ্ব নেতাদের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচির জোরালো আলোচনা চালিয়েছিলেন রাইসি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। এছাড়া সরকারি কৌশলী হিসাবে 1988 সালে ইরান ইরাক যুদ্ধ শেষে বহু রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন রাইসি শত শত রাজনৈতিক কারাবন্দীকে মৃত্যুদণ্ড দেওয়ায় বুচার অফ তেহরান হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা কুড়িয়েছিলেন রাইসি। 2006 সাল থেকে অ্যাসেম্বলি অফ এক্সপার্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম রাইসি। এই অ্যাসেম্বলি অফ এক্সপার্ট সর্বোচ্চ নেতা নিয়োগ এবং পরামর্শ দেওয়া কাজ করে থাকে। দীর্ঘদিনের বোঝাপড়ার কারণে রাইসিকে খামেনির উত্তরসূরি মনে করা হতো, আর এটাই ইসরায়েলের নেতাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। 85 বছর বয়সে খামেনি প্রায় অসুস্থ থাকতেন। তাই ইব্রাহিম রাইসির মতো একজন কট্টরপন্থী নেতা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলে ইসরায়েলকে একদণ্ড শান্তিতে থাকতে দিতেন না। এর নমুনা কয়েক সপ্তাহ আগে দেখেছে ইসরায়েল। তাই ইসরায়েলের নেতারা খামেনির চেয়ে রাইসিকে ভয় পেতেন। ইসরায়েলি রাজনীতি থেকে ধরে সামরিক কর্মকর্তারা যে রাইসিকে ভয় পেতেন তা দেশটির সাবেক একজন সেনা কর্মকর্তার কথা উঠে এসেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সের গোয়েন্দা অধিদপ্তরের সাবেক প্রধান মেজর জেনারেল তামির হাইমান বলেছেন, রাইসির চেয়েও ভয়ঙ্কর কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে। যদিও রাইসির অবর্তমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু কর্মসূচিতে কোনো পরিবর্তন আসবে না বলেও মন্তব্য করেন হাইমান। রাইসির মৃত্যু ইরান তথা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক রাজনীতির ধারা বদলে দিতে পারে। কট্টর ও অনমনীয় হিসাবে শত্রুদের মনে যে ভয় রাইসি তৈরি করেছেন তা অন্য কোনো নেতা সাহস করতে পারবেন কিনা সেটা সন্দেহাতীত নয়। আর খামেনির জন্য এটা বড় ধাক্কা, কারণ রাইসি তার নীতির কঠোর বাস্তবায়ন করেছেন। রাইসির মৃত্যু সৌদি আরবকে ইসরায়েলের আরও কাছে নেওয়ার পথ খুলে দিতে পারে। নিয়মিত সেকুলার টাইমসের গুরুত্বপূর্ণ খবর পেতে এক্ষুনি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ইউটিউবে দেখলে সেকুলার টাইমস 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খবরটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আবারও দেখা হবে পরবর্তী রিপোর্টে।